যা কিছু জুড়াইছো সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু। রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো, তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন, বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলরে ফলরে নামাই নেব, সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোনার চারি পায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন, সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটাও যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফুলাফান অনেক সময় কইলা, হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসলে একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ, বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী, মৌলবী ছোট ভাই ফিসাদা গিয়া কই, ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই কয়, তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাককল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ। কি করছ তুই? মৌলবীকে আমার ব্যাককল কইলেন? আচ্ছা, সুযোগ পাইলে বুঝামু, আমি ব্যাককল না, আপনি ব্যাককল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরে ছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবীকে, ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? হুনতাছি তো। গিয়া দেখে ঠিক হই, ধান আছে, চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তাই এটাতে কি করবেন? ঠিকই কইছ। অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে, ভাই সাহেব আমি ব্যাককল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কমু কও। আপনি ক্ষেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইরা পরে বুঝছেন? যা তুই কইছ ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদর দা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিছা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছি গো, বাইরে বাইরে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে আইলো ফিরে লইছে। আরেকজনে খালি খেতে আইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না। যে এই খালি কথাটাই কয়, কবরে যাইবো খালি হাত। আচ্ছা, এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবারে, মরার আগে মহিলা দেখো এই দেশে কি তোমার আছে। হগলে একটা কথাই কয়, কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি। চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে? বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কি হেটা চিনে? যারে সুযোগ পায় হেরেই মারে। আমি ধরতারলাম না, মাইরা লাগতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি। মৌলবী মনে মনে কয়, দেখলে তো দরদ ফিরে মুগা। বাবা হুনো দেখ বাজে, আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও। শোনো, সাপের কাটা রুগী, যে হাত দিব তার শরীরে বিষ ঢুকবো। চাচা তাই নাকি? তাইলে ডাইকে রাখেন। ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন, বাবা এই সবগুলি হুনতাছেনি? তখন কিছুটা বুঝে আইছে, মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই যেমন নাই। বাবারে এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানাইলেন, এটা তো করতেন না। তাইলে গড়ে গড়ে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না। একটা ফুতারে নাইতে একটা ভাইয়েরে মৌলবী বানাইলেন,
এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত। পোলারা কাঁদতেছে, মায়া কাঁদতেছে, বিবি বাচ্চা সবাই কাঁদতেছে। আরেক মুরব্বী আয় কই মৌলবী সাহেব সাপে কাটছে। জি চাচা। বাবারে সাপে কাটা রুগী সহজে মরে না, সহজে মরে না। এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন। এরকম রুগী আসে তো, সাপে কাটা রুগী সহজে মরে না, বিষ নামাই তাহলে ভালোই যাবো গা। এই মৌলবী কয় বিষ থাকলে নে নামাইতো। সিস্টেম তো করছি, বাইরে হেদায়েতের পথ দেখাইতাম। কত চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না। ভাই খালি ক আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই। নবী এই অজডই এই সিরিডেই তো আমরা দিয়া গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহেব 2-3 ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইতো না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী ফরাই আনছে, মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয় ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। 2-3 ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন আপনি। কবিরাজ সাহেব কি সিস্টেম? এইভাবে 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 করবেন। মৌলবী ফরাই আনছে, কবিরাজ 2-3 ফু দিয়া কয় হাই হাই কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে বালা করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করবো আমরা সম্পদ দিয়ে, ভালো করেন। কবিরাজ কইতেছে বাবা রে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়? তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী ফরাই আনছে। কি? বড় ছেলেকে কই বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো, এই বিষ তোমার শরীরে উঠবো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালো হয়ে যাবো। বড় ছেলে কো চাচা যাইরেন না, যাইরেন না, আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি। বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দেলাইন। বড় গুলা কি কইতাছে বাবা হুনতাছে নিও, খালি হুনদে না, হুনে না, কান্দে। বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি, রিকশায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য। আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজো ছেলে মাপসাই, ছোটরা কয় বায়ার যেহেনে নাই আমি হেনেছি নাই আমি। মেয়ে কানতেছে কি করবো কি করবো, বাবার বয়স হয়েছে, বাবা জাগা জাগা। বাড়ি অন্যি কানতেছে, কানতে কানতে বাইঙ্গা হইরা যা। কবিরাজ সাহেব আমি থাইকা কি করবো, আমি মইরা যাবো, সাপ জাগা আমি থাইকা কি করবো। কবিরাজ কো যাইবেন আপনি? তাইলে আপনি ভাওয়ার কাছে কারণ আপনি যাইবেন যখন বিষটা লইয়া যান, স্বামী বালক আপনি যান গা। রাহেন কবিরাজ যাইরেন না, দেখেন উনার হায়াত নাই, সাপে কাটছে। হায়াত থাকলে মৌলবীরে থুইয়া ইলারে কাটে গেলি গা, কাজী উনার হায়াত নাই, গেছে গা মাটি দিলান, আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছি নিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গড়তে বাইর করছো, মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল, এই বাবারে গড়তে বাইর করছো এই বিবি ভাইয়া। বিবি এখন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না। মা জানালাটা খুইলা ডাকে আব্দুর রহমান, এত আরামের কম্বল গাই দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না। তোরা যেদিন আমার কুলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে বিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম। আজকে কম্বল গাই দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবেন, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব।
কত আমল করবেন, কত নেকি কামাইবেন। মুফতি মুহাদ্দিস মুফাসসির, মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ।